একদম ভরপুর সাজগোজ করে চলে এসেছি সিলেটের একটা বিয়ের অনুষ্ঠানে। আজকের ভিডিওতে আপনাদের সাথে সিলেটের বিয়ে এবং খাওয়া-দাওয়া, তারপরে বিয়েতে আনুষঙ্গিক যা, যা হয়, সেই সাথে কন্যা বিদায় থেকে শুরু করে সবকিছুই থাকছে। তাই সবাই সাথে থাকেন। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। কোনো জায়গায় দাওয়াতে যাওয়ার আগে সবচেয়ে বেশি যেটা টেনশন থাকে সেটা হচ্ছে কি পরে যাব, কি পরে যাব? তখন মনে হয় কোনো কিছুই নাই। তো যাই হোক, খুঁজে-টুজে আলমারি থেকে এই শাড়িটা বের করলাম। যেহেতু আজকে প্রচণ্ড রকমের গরম ছিল, তাই ভাবলাম যে শাড়ি পরি এবং একটু পাতলার মধ্যে কিছু একটা পরি। আর এই শাড়িটা আসলে এটার ব্লাউজটা এখনো বানানো হয়নি। আর এই শাড়িটা আমি এই নিয়ে ৩-৪ বার বের করেছি পরার জন্য, বাট একবারও পরা হয়নি। আর একদিন আমি একটু পরেছিলাম, কিন্তু সেই দিন আবার অনুষ্ঠানেই পরে আর যাওয়া হয়নি। তো এই হচ্ছে অবস্থা। জানি না শাড়িটার আসলে ব্যাড লাক না আমারই ব্যাড লাক যে এটা বের হলেই পরা হয় না। তো আজকেও সেম কাহিনী। আজকেও সবকিছু রেডি করে কেন যেন আর পরতে ইচ্ছে হলো না। তো পরে আমি চিন্তা করলাম যেহেতু প্রচণ্ড গরম, তাই কমফোর্টেবল একটা ড্রেস পরি, আর সেই জন্য এটা বের করে নিলাম। আর গরমের মধ্যে কালারফুল জামাকাপড় পরলে মনে হয় আরো বেশি গরম লাগে। আর এটার সাথে পরার জন্য টুকটাক একটু জুয়েলারি আইটেম বের করে নিলাম। অনেক আপুরা এই ছোট্ট ঝুমকার ডিজাইনটা দেখতে চেয়েছিলেন, তাই ভাবলাম আজকে যেহেতু পরবো একটু বের করি আর আপনাদেরকেও দেখিয়ে দিই। আর দেখা যায় এমনিতেও কিন্তু হেভি জুয়েলারি পরা যায় না, আর বর্তমান গোল্ডের যে অবস্থা, মানে ভবিষ্যতেও পরা যাবে কিনা জানি না। তুমি রেডি বাবা? হ্যাঁ। এখন বেড়াতে যাবা? মাশাআল্লাহ, তোমাকে খুব সুন্দর লাগতেছে। তুমি কোথায় যাবা এখন বাবা? বিয়ে করতে যাবা? আল্লাহ, বিয়ে করতে না তো, আমরা বিয়ে খেতে যাব, ঠিক আছে? মানে দাওয়াত খেতে, বিয়ে খেতে না। আমি যাবই না। ও, তাহলে তুমি যাবাই না? বিয়ে করবা তাইলে? যাবা না। তাহলে বিয়ে করবা? যাবই না। ঠিক আছে, বিয়ে করব, চলো তাইলে আমরা বিয়ে করতে যাবো। আমি আর এটা ওয়ালা পার্টি দাও, আজকে শুক্রবার। এটা হাসি দেখাও, এটা হাসি দেখাও। আজকে শুক্রবার, আজকে শনিবার না, আজকে ওয়াটার পার্কে যাব, ঠিক আছে? আর বিয়ে করতে যাবা? হ্যাঁ। ঠিক আছে, তাহলে হাসি দেখাও। ওয়াটার পার্কে ভূত। আচ্ছা, ওয়াটার পার্কে ভূত, এবার একটু হাসি দেখাও। আমি তো ওয়াটার পার্কে যাব। দূর মিয়া, আমি বেড়াতে যাব। তুই তো বেড়াতে বেড়াতে বিয়ের দাওয়াত খেতে যাব। কোথায় যাবা বলো? এখন দাওয়াত খেতে যাইতে হই না। আল্লাহ, ক্ষুধা লাগছে তো আম্মু, খেয়ে তারপর বেড়াতে যাব, ঠিক আছে? অফ ক্যামেরায় ঝটপট রেডি হয়ে গেছি। আর আমাদের আজকের এই প্রোগ্রামে ইনভাইট করেছে হচ্ছে সোহেল ভাইয়া, যে এর আগেও আমাদের একটা অনুষ্ঠানে ইনভাইট করেছিল, মানে তার মাধ্যমে আর কি। তো আজকে যেহেতু অনেক বেশি গরম ছিল, সেই জন্য মানে যাওয়ার আগেও আমি দাওয়াত বলতেছিলাম যে যাব না। আফিফ রাব্বুরে বলতেছিলাম তুমি একাই যাও, বাট সে রাজি হচ্ছিল না, বলতেছে না সবাই মিলেই যাই। আর মোটামুটি দূরেও, তাই এই রোদ্রের মধ্যে গরমের মধ্যে আসলে মানে যেতে ইচ্ছা হচ্ছিল না। পরে মনে হলো যে না, যেহেতু আসলে অনেক বেশি কি বলে ভালো লাগা থেকেই মানুষ দাওয়াত করে, সেটা অ্যাটেন্ড না করলেও তাদের খারাপ লাগবে। তো সেই জন্য রেডি হয়ে নিলাম। আর আজকে আমি হচ্ছে গিয়ে একটু হালকার উপরে ঝাপসা বলা যায় সিমছাম সেজে নিয়েছি। কারণ দেখা যায় কি বিয়ে বাড়িতে গেলে সবাই সাজগোজ করা থাকে, তখন একেবারে সিম্পল থাকলে কিন্তু আবার দেখতে ভাল লাগে না। তো সেই জন্য আরকি। আর অনেক, অনেক আপুরাই মেকআপ ভিডিও শেয়ার করতে বলেন। আসলে মেকআপ ভিডিও শেয়ার করতে গেলে অনেক সময় লেগে যায়। সেইজন্য ঝটপট রেডি হয়ে যাই। তো এই যে রেডি হওয়ার পর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আর আমার হাতে যে ব্যাগটা দেখছেন সেটা রিসেন্ট হচ্ছে একটা পেজ থেকে গিফট এসেছে। পাশে আমি পেজের ডিটেইলস দিয়ে দিয়েছি এবং ডেসক্রিপশন বক্সে তাদের নাম্বারও দেওয়া থাকবে। আপনারা চাইলে দেখতে পারেন। ব্যাগটা আসলেই অনেক সুন্দর। আর আজকে প্রথমবারের মতো আমি হচ্ছে ব্যাগটা নিচ্ছি। যেহেতু ছোটখাটো একটা ট্রাইপড নিতে হবে, আমি বিয়েতে গেলে রেকর্ড করব। তো টুকটাক কিছু জিনিসের জন্য ব্যাগটা আসলেই অনেক ভালো। সবকিছু একসাথে নেওয়া যায়। আর এখানে আমার আফিফকে দেখছেন। সে বিয়েতে যাওয়ার আগে খুবই এক্সাইটেড ছিল। কিন্তু বিয়েতে যাওয়ার পরে এমন এক অবস্থা আফিফের, যেটা ভিডিওটা দেখতে থাকেন তাহলে বুঝবেন। আর প্রোগ্রামটা ছিল হচ্ছে খাদিম, মানে শাহপরানের একটু আগে আরকি। তো মোটামুটি অনেকটাই রাস্তা। তো ছিল হচ্ছে সূচনা কমিউনিটি সেন্টার মেবি এখানে ছিল। তো এখানে চলে আসলাম। আর আমরা আসলে একটু লেট হয়ে গেছে, যার কারণে বরযাত্রী দেখতে পারিনি। তার আগেই ঢুকে গেছে, যদিও আমরা বরপক্ষের তরফ থেকেই আসছি। তো আমরা পরে ঢুকলাম আরকি। আর ঢোকার পরেই একদম সোজাসুজি ভাইয়া এনে আমাদেরকে টেবিলে বসায় দিছে। বলে এখানে বসে পড়েন খাবার-দাবারের জন্য। পরে অবশ্য আমাদেরকে আবার পাশে আরেক যে স্পেস আছে খাবারের জন্য, সেখানে নিয়ে আসা হয়েছিল। তো কি আর করার, বলল যে আগে খেয়ে নেন, তারপরে যা করার কইরেন। তো সেজন্য চলে আসলাম। আর পাশে হচ্ছে গোলাপি শাড়ি পরা হচ্ছে সোহেল ভাইয়ের ওয়াইফ। তো আমরা আর পাশে হচ্ছে খালাম্মাও আছে। তো সবাই আরকি
একসাথে বসে পড়লাম। আর এদিকে আপনাদের ভাইয়া আমাকে একটু রেকর্ড করে দিল। আর ১ম এ মহিলা আর পুরুষদের আলাদাই রেখেছিল। পরবর্তীতে আবার নিয়ে আসছে একসাথে আরকি। এই অবস্থা। দেন হচ্ছে এখন খাবার-দাবার খাওয়ার পালা। আর এই যে এই পাশে হচ্ছে সোহেল ভাই আছে আর পাশের চেয়ারে আপনাদের ভাইয়া বসবে। আর এদিকে একটা টেবিলে হচ্ছে বরকে দিয়ে দিয়েছে খাওয়ার জন্য। একটু পরে সেটা আপনাদেরকে দেখাবো। আর সিলেটের বিয়েতে দেখা যায় কি মেক্সিমাম আমি ২-১ টা বিয়ে বাদে মেক্সিমাম সব বিয়েতেই দেখেছি যে খাবার-দাবার হচ্ছে গিয়ে পুরুষদের আগে সবাইকে খাওয়ানোর পরে তারপর লাস্টে হচ্ছে একেবারে লাস্টের ব্যাচে হচ্ছে গিয়ে মহিলাদের খেতে দেয়। তো এখানে দেখা গেছে অনেকের অনেক দেরিও হয়ে যায়। অনেক আপুরা সেটা নিয়ে মন খারাপও করে যে সবসময় এরকম কেন হয়? মানে তারাই গল্প করছিল। তো আমি সিলেটে থাকতে সিলেটের কথা সম্পূর্ণ না বলতে পারলেও মানে সবকিছু মোটামুটি বুঝি আরকি। তো সেটা নিয়ে তাদের সাথেও কথা হচ্ছিল। তো আসলে একেক জায়গায় একেক নিয়ম থাকে। আর নিয়মের বাইরে গিয়ে আসলে কিছু করলে সেটা ভালো লাগে না। হয়তোবা এটা ১ দিন ২ দিনের সিস্টেম না, অনেক দিনের সিস্টেম। তবে ২-১ টা বিয়েতে আবার দেখেছি যে একই সাথে হয়তোবা আলাদা জায়গা থাকে, মেয়েদের জন্য আলাদা জায়গা এবং ছেলেদের জন্য আলাদা জায়গা। বাট আলাদা টাইমে না দিয়ে একই টাইমে খাবার দেয়া হয়। আর এখানে বরকে দেখলাম আলাদা খেতে দিয়েছে আর কনেকে হচ্ছে আরেক জায়গায় দিয়েছে। অনেক জায়গায় আবার একসাথেও খেতে দেয়। তো এটা আসলে হয়তোবা ডিপেন্ড করে জানি না। তো এরপরে আফিফ আসলে আ যা করছে খাওয়ার সময় সেটা একটু পরে বলছি। তো এখানে আমরা গেলাম হচ্ছে 7 আপ নেয়ার জন্য। আশ্বিন মাসের গরমে আর বিয়ে খাইবা? বিয়ে দাও তাইলে খামো। বিয়ে খাইবা না, বিয়ে তোমারে খাইয়ে ফেলতেছে এই অবস্থা। দেখো ঘাইমা শরীরটা সব বাইরে হয়ে গেছে, খাওয়ার অবস্থা নেই। সচরাচর দেখা যায় যে আফিফ বিয়েতে আসলে খুব মানে খুশি হয়, খাবার দাবার দিলেও মাসাল্লাহ সে পছন্দ করে, এই জন্য কষ্ট হলে ওরে নিয়ে আসি। কিন্তু ছেলে আমার আজকে বলতেছে শশা খাবে, আর কিছু খাবে না। মানে গরমে পুরো অতিষ্ঠ যাচ্ছে, আর এত পরিমাণে গরম। গত 2 দিন এরকম গরম ছিল না, আজকে হঠাৎ করে এরকম মারাত্মক লেভেলে গরম পড়ছে, ঠিক আছে? দম ছাড়া মতো অবস্থা নেই। আর আরেকজনে ব্যয় করতেছে, চল ভাই চল ভাই চল ভাই চল ভাই। সোহেল ভাইয়ের ভাবি আটকায় রাখছে। বাট এত গরমের পরেও আমার সাজগোজটা ভালোই আছে আজকে। আর এখন হচ্ছে ব্যাগ নিয়ে আমার কিছু ফটো সেশন চলছে। কারণ পেজে ছবি পোস্ট করব সেইজন্য ভাবলাম যে এখানে সময় আছে এখানেই তুলে ফেলি। আর ব্যাগটা আসলেই আমার অনেক ভালো লেগেছে। আপনারা চাইলে ওসমাস ডেকোর এই পেজটাতে অর্ডার করতে পারেন। লিংক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে। তো চেক করতে ভুলবেন না। আর এই ব্যাগটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার আছে। তো আমার কেন যেন মনে হচ্ছিল আমি হয়তোবা গোল্ডেন কালারটা দিলে আরো বেশি ভালো হতো। মানে এই ড্রেসটার সাথে যেত। তো যাই হোক, তারপরেও ব্ল্যাকটাই মানে ভাল লাগছিল আরকি। দেন চলে আসলাম। ভাবলাম যে বিয়েতে যেহেতু আসছি, যদি বউ না দেখাই তাহলে বলবেন, "আপু এটা কি বিয়ে মানে অনুষ্ঠানে গেলেন?" তো সেইজন্য চলে আসলাম বউয়ের কাছে। আর বউকে মাশাআল্লাহ খুব সুন্দর লাগছিল। আর বরকে তো একটু আগে দেখেই ফেলেছেন। তো দেন এবার আমাকে একটু দেখেন। মানে আমি একটু বসলাম সুযোগে বউয়ের সাথে ছবি তুলতে। কারণ এর আগে হচ্ছে বউ খাচ্ছিল। তো কিছুক্ষণ ওয়েট করলাম। তো খাওয়া-দাওয়া শেষ হওয়ার পরে বউয়ের সাথে বসে ছবি তুললাম। আর এখানে কেন যেন লাইটের জন্য ভিডিওটা এরকম হয়ে গেছে, মানে কাঁপতেছে আরকি। আর বরেরও খাওয়া-দাওয়া ওদিকে শেষ। এখন বরকে নিয়ে আসতেছে হচ্ছে কনের যে স্টেজ আছে ওইখানে। এখন তাদের একটু রোমান্টিক ছবি তোলা হবে। বিয়েতে সবসময় যেটা হয়। আর এই পর্বটা আসলে ভালোই লাগে। আর মানে বরকে ঢোকানোর আগে এখানে ভিডিও করা হচ্ছে। বরের বন্ধু-বান্ধব, কাজিন আরো অনেকেই আছে। এই ভিডিওগুলো অবশ্য আপনাদের ভাইয়ার করা। আমার মানে বিয়েবাড়িতে গেলে ভিডিও করতে খুবই আনইজি লাগে। তো মেক্সিমাম এই জিনিসগুলো আপনাদের ভাইয়া করে দেয় বা অন্য কেউ সাথে থাকলে সে করে দেয়। তো যাই হোক, এবার স্টেজে হচ্ছে বর সাহেব উঠে যাচ্ছে আর মাশাআল্লাহ দুজনকে অনেক ভাল লাগতেছে। আর দুজনকে একসাথে মাশাআল্লাহ ভালো লাগবেই। কারণ হাসব্যান্ড ওয়াইফ এর এই জোড়া বা জুড়ি যেটাই বলেন না কেন এটা কিন্তু সৃষ্টিকর্তা থেকে নির্ধারিত। সো অবশ্যই আ আমাদের থেকে আল্লাহ ভালো জানেন, ভালো বোঝেন। সেইজন্যই তিনি তার মতো করেন হচ্ছে গিয়ে ২ টা মানুষকে মিলিয়ে দেয়। সো অবশ্যই যারা আজকের ভিডিওটা দেখছেন বেশি করে এই নতুন বরকনের জন্য দোয়া করবেন যাতে তাদের আগামী দিনের পথ চলা অনেক সুন্দর হয়। আর তাদের দেখলাম যে ফ্যামিলির সব মেয়েরা একরকম হচ্ছে লেহেঙ্গা পড়েছে এবং ছেলেরাও দেখবেন একটু পরে একই রকম পাঞ্জাবি পড়েছে। তো দেখে ভালো লাগলো। আর যদিও আমরা বরের পক্ষ থেকে গিয়েছি কিন্তু মজার বিষয় হলো মানে বউয়ের যে বোন সে হচ্ছে আমাকে চিনে। বলতেছে, "আপু আপনি ইউটিউবার তামান্না নাসির না?" আমি বললাম, "জি আপু।" আর এছাড়াও অনেকগুলো আপুর সাথে দেখা হয়েছে যারা হচ্ছে আমাকে চিনে। তো বিষয়টা আসলে অনেক বেশি ভালো লেগেছে সবার সাথে কথা বলে। আর এখন হচ্ছে মিষ্টি আর মেবি দুধ বা শরবত টাইপের কিছু একটা খাওয়ানো হচ্ছে।
তো একেকটা অঞ্চলে কিন্তু এই জিনিসগুলো একেক রকম করে থাকে। অনেক জায়গায় কিন্তু দেখা যায় মুরব্বিরা এসে খাইয়ে দেয়, আবার অনেক জায়গায় নিজেদেরকে খেতে দেয়, অনেক জায়গায় আয়না দেখাদেখি করে। এগুলো আসলে একেবারেই মানে নিজস্ব একেকটা এলাকা ভিত্তিক একেক রকম হয়ে থাকে। অনেকে মালাবদল করে। আরেকটা মজার বিষয় হলো বিয়ের দিন যদিও অনেক বেশি আনইজি লাগে এরকম একটা মানুষের সামনে নতুন একটা মানুষকে খাইয়ে দিতে। কিন্তু পরবর্তীতে কিন্তু এই জিনিসটা ভালোই লাগে, তাই না? বর বউকে খাইয়ে দিলে বা বউ বরকে খাইয়ে দিলে। তো যাই হোক সময়ের ব্যবধানে সম্পর্কগুলো কত সুন্দর হয়ে যায় আস্তে, আস্তে, তাই না? তো এখানে ছেলেরাও সবাই একরকম ড্রেস পরেছে। যদিও আজকে একদম গরমে সবাই অতিষ্ঠ। মানে ওরা বাইরে গিয়ে হচ্ছে ওদের উপরের যে কোটিগুলো আছিল মানে সবাই সেগুলো খুলে ফেলেছে। ছবি তোলার আগে আবার দেখলাম দৌড়ে সবাই পড়তেছে। কারণ যেই গরম, গরমে আসলে এসব জামাকাপড় পরে থাকা অনেক বেশি কষ্ট। তো হঠাৎ করে আসলে এই যে আজকে থেকেই মানে বেশি গরম পড়েছে। যেদিন আমরা বিয়েতে গেলাম ঐদিন থেকে। তো এখন হচ্ছে বিদায়ের আগে যা হয় আরকি। এখানে ছেলে পক্ষের এবং মেয়ে পক্ষের মুরব্বিরা আছেন। সেই সাথে ছেলের বাবা-মা, মেয়ের বাবা-মা তারা আছেন। এখন মানে এই মুহূর্তটা হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি মানে কষ্ট লাগে। ছেলেদের জন্য আনন্দের, তারা নতুন কিছু নিয়ে যাচ্ছে বাসায়। ঠিক আছে? তাদের ঘরটা তো ভরে যায়। বাট মেয়েদের ঘর থেকে যখন মানে বাবার বাসা থেকে চলে যায় তখন তো ঘরটা ফাঁকা হয়ে যায়। তাদের আসলে অনেক বেশি কষ্ট লাগে। যদিও বিয়ের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে মেয়েদের বাড়িতে আনন্দ বেশি হয় কিন্তু কষ্টও আবার তাদের বেশি হয়, তাই না? আর আমি একটু ভিডিওটা ফাস্ট করে দিয়েছি, নাহলে অনেক বড় ভিডিও, আর ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে। তাই ভাবলাম যে সবকিছুই আপনাদের সাথে শেয়ার করি, বাট একটু স্পিডে দিয়ে দেই আরকি। তো এখন হচ্ছে বিদায়ের সেই মুহূর্ত। আর যেকোনো বিয়ের বিদায়ের অনুষ্ঠান দেখলে বা এই মুহূর্তটা দেখলে কোন আপুর নিজের বিয়ের কথা বা নিজের বিদায়ের কথা মনে হয়ে যায়, সেই আপুরা হাত তোলেন, কমেন্টে লিখে ফেলেন। মানে হাত তোলেন বলতে কমেন্টে লিখে ফেলেন। তো আসলেই খারাপ লাগছিল। আর অনেক সময় দেখা যায় কি বেশি ইমোশনালও হয়ে যাই এই মুহূর্তটা দেখলে। আবার অনেক সময় মনে হয় যে আল্লাহ তাআলা আসলে আমাদের অনেক বেশি শক্তি দিয়ে তৈরি করেছেন, অনেক বেশি ধৈর্য দিয়ে তৈরি করেছেন, অনেক বেশি মায়া দিয়ে তৈরি করেছেন। যার কারণে আমরা কিন্তু খুব সহজেই একটা পরিবারের সাথে পরিবারের প্রত্যেকটা মানুষকে কত আপন করে নিতে পারি এবং সেখানে আমাদের বাকি জীবনটা কাটিয়ে দেই। তো এই জিনিসটা হয়তোবা ছেলেদের পক্ষে সম্ভব না। কারণ যার পক্ষে যেটা সম্ভব আল্লাহ তাকে দিয়েই সেটা করান। তো সেই দিক থেকে আলহামদুলিল্লাহ একজন মেয়ে হিসেবে, একজন মা হিসেবেও ফোনে তো বিদায় দিয়ে দিলাম। আর আমাদের ভিডিও কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। যারা এখন নতুন আছেন পেজটা ফলো করেননি, চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাপোর্ট করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।